আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত মুহতারাম হাজরিন, আপনারা সকলে কেমন আছেন? ভালো ভালো। আলহামদুলিল্লাহ বলতে হবে। এই যে এক ছোট ভাই বলছে আলহামদুলিল্লাহ, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি রাখবেন? সুস্থতা রাখবেন। আপনাকে কেউ বলল ভাই কেমন আছেন, বলতে হবে কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো রাখছেন। ভালো রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ। সুস্থতা রাখার মালিক কে? আল্লাহ। অসুস্থতা দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মউতের মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই দোয়াটা আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত বিশ্ব জগতের কি প্রশংসার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করি না, কি করি না? শুকরিয়া আদায় করি না। আমরা যে অবস্থায় থাকি না কেন, সুখে হোক, দুঃখে হোক, বিপদে হোক, আপদে হোক, বালা মুসিবতে হোক, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, সব সময় শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা কোন কোন নিয়ামত কি করবে? অস্বীকার করবে। আল্লাহ আম গাছে আম দিয়েছে, কাঁঠাল গাছে কাঁঠাল দিয়েছে, লিচু গাছে লিচু দিয়েছে, পেয়ারা গাছে পেয়ারা দিয়েছে। আল্লাহ কত নাজ নিয়ামত দিয়েছে, আমরা সব নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি, কিন্তু শুকরিয়া কি করি না? আদায় করি না। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেবে কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আজ আমাদের মহা মুসিবত। মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত, কারণ আমাদের মধ্যে ইমানের জাগ্রততা নাই। আমাদের মধ্যে যদি ইমান থাকতো তাহলে আমরা ইমানের বলিয়ান হতাম। এজন্য সম্মানিত উপস্থিতি, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাজুরের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ যে দুটো হাত দিয়েছে, এই দুটো হাত দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কিসের জন্য? মানুষের কি? সালাম দেওয়ার জন্য। সালাম না, মানুষের এই দুই হাত দিয়ে মানুষকে ভালো ভালো কাজ করার জন্য। এই দুটো আল্লাহ রাব্বুল আলামিন চোখ দিয়েছেন কিসের জন্য? কোরআন মাজিদ পড়ার জন্য, দেখার জন্য, শোনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছে কিসের জন্য? গীবত শিকায়েত শোনার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কর্ণ দিয়েছে ভালো ভালো কথা শোনার জন্য, কোরআন মাজিদ তেলাওয়াত শোনার জন্য। এই পা দিয়েছে কিসের জন্য? জেনা ব্যভিচারের করার জন্য নয়। এই পা দুটা দিয়েছে আল্লাহ পাকের মসজিদে যাওয়ার জন্য, কোরআন হাদিসের মাহফিলের আলোচনা শোনার জন্য। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি আল্লাহ হিসাব নেবেন। এজন্য সম্মানিত উপস্থিতি, নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করতে হবে। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যায়, যেতে যেতে দেখে কিছু পাখি জিকির করতেছে। কার জিকির করতেছে? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছে। ইয়া কালিলু ইয়া কালিলু ইয়া কালিলু। মুসা আলাইহিস সালাম এমন একটা ধমক দিলেন, এই পাখি তুমি কি বলতেছো? ইয়া কালিলু ইয়া কালিলু। এই কালিল শব্দের অর্থ কি জানো? অল্প। আল্লাহর খাজানাতে কি কোনো কমতি আছে? কমতি নাই। মুসা আলাইহিস সালাম বলতেছে, এ পাখি আল্লাহর জিকির করো, ভুল করো কেন? সঠিকটা বলবে, ইয়া কারিমু ইয়া কারিমু ইয়া কারিমু বলবে। এই বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। মুসা আলাইহিস সালামের ধমকের কারণে পাখি যে জিকির করছিল ভুল জিকির, ওটাও স্মরণ নাই। আর যেটা মুসা আলাইহিস সালাম শিখে দিয়েছে এটাও কি নাই? স্মরণ নাই। পাখির জিকির কি হয়ে গেছে?
বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, হে জিব্রাইল যাও আমার মুসার কাছে। জিব্রাইল সালাম দিলেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে রাগান্বিত হয়ে গেছেন, এজন্য পানি দেওয়া কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। পশু পাখির জিকির বন্ধ হওয়ার কারণে রিজিকের বন্ধ ব্যবস্থা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনি যান, ওই পাখি যে ইয়া কালিলু বলেছিল, আসলে ও মুখে বলছিল কালিলু কালিলু, কিন্তু প্রকৃতপক্ষে সে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছিল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাখির জিকির বন্ধ হওয়ার কারণে সব কিছু বন্ধ হয়ে গেছে। আবার পাখি আবার জিকির করা শুরু হয়ে গেল, আবার সমস্ত নাজ নিয়ামত কি হয়ে গেল, বর্ষণ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে নিয়ামতের কার, আল্লাহ রাব্বুল আলামিনের। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই ভিডিও থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।